আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া মোদি সম্পর্কে বিস্তারিত। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তার ধর্ম পাল্টায়। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে। জয় শ্রীরাম। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। চাওয়ালা থেকে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मिस्टर डोनाल्ड ट्रम्प, डोनाल्ड ट्रम्प। ডোনাল্ড ট্রাম্পের নাম ভালোভাবে উচ্চারণ করতে না পারা চাওয়ালার ভারতের প্রধানমন্ত্রী হতে কোনো যোগ্যতা লাগেনি। শুধু ধর্মকে পুঁজি করেই তিনি তিনবার বাগিয়ে নিয়েছেন দিল্লির মসনদ। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। মোদিজির ফেসবুক পেজ থেকে যদি একটু ঘুরে আসেন তাহলে কিছুক্ষণের জন্য আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে। বুঝে উঠতে কঠিন হবে এটা কোনো রাজনীতিবিদের ফেসবুক পেজ নাকি ধর্মীয় গরুর অনলাইনে ধর্মযুদ্ধ চলছে। কখনো গরুর দুই ঠ্যাঙের চিপায়, কখনো হনুমানের চিপায় ঝোপ ঝাড় বন জঙ্গল, এমনকি পানির নিচে গিয়েও চলছে ভক্তদেরকে বলদ বানাবার প্রতিযোগিতা। समुद्र के भीतर द्वारिका जी के दर्शन कर रहा था। সবশেষ লোকসভা নির্বাচনের শেষ ধাপের আগেও দুদিনের ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণের আগে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবসময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে, মোদির ভগবানকে মনে পড়ে ভোটের সময়। যখন যেমন তখন তেমনের এই নীতিতেই চলছে মোদির রাজনীতি। ভোটের জন্য কোথাও নিজেকে মুসলিম বিরোধী, কোথাও মুসলমানদের পক্ষের লোক হিসাবে পরিচয় দিতেও কোনো সমস্যা হয় না তার। देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? কোথাও নিজেকে বুদ্ধ, খ্রিস্টান, শিখ ভক্ত বলে পরিচয় দিতে দেখা গেছে তার বিভিন্ন বক্তব্যে। भगवान बुद्ध के साथ मेरा एक और संबंध भी है। क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध कोई नया नहीं। बोहरा समाज के साथ मेरा भी रिश्ता बहुत पुराना। जीवन का एक महत्वपूर्ण कालखंड मैंने आदिवासियों के बीच में बिताया। बलिया से मेरा एक भावुक रिश्ता। একদিকে গোরক্ষার নামে ধর্মীয় উন্মাদনা তৈরির কাজটা চালিয়ে গেল তার দেশই পৃথিবীর এখন শীর্ষ গরুর মাংস রপ্তানির অন্যতম সফল দেশ। নারীদেরকে স্পর্শ না করার অভিনয় করলেও মাঝে মধ্যে হাত মেলানোর নেশাও আছে মোদিজির। আজ পাশা খেলবো রে শাম। জ্ঞান বিজ্ঞানে ভারত অনেক এগিয়েছে, কিন্তু বিশাল জনগোষ্ঠীর এই দেশটিতে এখনো বিরাট একটি সংখ্যা দারিদ্রতা, ধর্মান্ধতা, মূর্খতার অন্ধকারে নিমজ্জিত। সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বোকা বানিয়ে মোদি এক যুগ ধরে অপ্রতিরোধ্যভাবে ভারত শাসন করে যাচ্ছে। परिवार सब कुछ देश के लिए छोड़ा। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता देंगे। ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। अंधविश्वास नहीं है, हम भक्त हैं। महंगाई मेरे हिसाब से कोई ज्यादा नहीं हुई। अब मैं 10 साल से बनियान नहीं पहन रहा, ये देखो आप। और मोदी जी भारत के लिए भगवान का वरदान बन के भगवान नहीं, मनुष्य के रूप में नरेंद्र मोदी जी के रूप में अवतार लिया। मोदी जी के रूप में श्री रामचंद्र ने जन्म लिया है। मोदी जी है ना साक्षात भगवान महाकाल जी का अवतार है। वाह मोदी जी वाह। রাজনীতি, অর্থনীতি, ধর্ম কিংবা জাতিগত সম্প্রীতি, আঞ্চলিক প্রভাব থেকে বিশ্ব নেতৃত্বের মঞ্চেও নিকট অতীতের সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে বর্তমান ভারত। এই তো বছর তিনেক আগেও চীনা সেনাবাহিনীর কাছে 58,000 বর্গ কিলোমিটার জমি হারিয়েছে দেশটি। স্বাধীনতার পর এত বড় দখলের মুখে কখনোই পড়তে হয়নি দেশটিকে। China has taken away people's land in the area and this has triggered clearly a massive political slugfest. মোদির বিজেপি সরকার অবশ্য ভারতের ভূমি দখলের বিষয়টি প্রথমে স্বীকার করেনি, যদিও পরে তারা মাত্র 38,000 বর্গ কিলোমিটার জমি দখলের বিষয়টি স্বীকার করেছিল। चाइना लद्दाख में भारत की लगभग 38,000 स्क्वायर किलोमीटर भूमि का अनधिकृत या कब्जा किए हुए। ঘটনা যখন পুরো ভারতে ছড়াছড়ি হয়, নরেন্দ্র মোদী আবারও তখন সোশ্যাল মিডিয়াতে সরব হয়। হেলিকপ্টারে সোজা চলে গিয়েছিলেন লাদাখ সীমান্তে। সেখানে থাকা সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে রক্ত গরম করা গোমাতা কি জয় ভাষণে একটু চাঙ্গা করে আসবার চেষ্টা করেছিলেন।
भारत माता की जय। आप मां भारती की ढाल बनकर के उसकी रक्षा करते हैं। কিন্তু এটা তো আর বলিউডের বিবেক অগ্নিয়াত্রীর সিনেমা নয়। মোদির সেই সফরের উপহার হিসেবে ঠিক পরের দিন চীনের সেনাবাহিনী আরও ভেতরে ঢুকে ভারতের জমিতে চীনের একটি বিশেষ গ্রাম উদ্বোধন করে যান। China has built a large village in a disputed area in India's northeastern state. এখানেই শেষ নয়, সম্প্রতি বছরগুলোতে মুদ্রাস্ফীতি, বেকারত্বের হার, উদ্ভাবনী সূচক, শিক্ষার মান, জীবনযাত্রার মান থেকে শুরু করে সর্বক্ষেত্রে পতন হয়েছে ভারতের বিভিন্ন সূচকগুলোর। এখনো দেশের বিস্তৃত একটি অংশের মানুষের খোলা আকাশের নিচে মলত্যাগ করতে হয়, তারপরেও তারা মোদিতেই খুশি। हमारे पास लैट्रिन घर में नहीं है, हमारे पास सीवर व्यवस्था नहीं है, अगर संत कह लेगा तो सब हो जाता। মোদির আকাশচুম্বী জনপ্রিয়তায় কেউ কেউ তাকে ভগবান বলেও সম্বোধন করতে শুরু করেছে। हमारे माननीय प्रधानमंत्री जो खुद भगवान स्वरूप है, मोदी राम और अमित शाह कृष्ण, वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। সব শেষ লোকসভা নির্বাচনে এরকমই জয় জয়কার ছিল মোদিময় ভারতীয় গণমাধ্যম, কিন্তু যেমনটা বলা হচ্ছিল ঠিক তেমন ফল পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি। আগেরবার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার শরিকদের নিয়ে গঠন করতে হয়েছে কোয়ালিশন সরকার। যদিও নির্বাচনের আগে 400 আসন পাবার স্বপ্ন নিয়ে নির্বাচনে ট্রেনে চড়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি। हमारे पास 400 सीट थी, 360 के करीब जीत करके आए। গেল 10 বছরে মোদীর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল ধর্মীয় বিভাজন। সেই কার্ডও এবার কাজে লাগেনি। ভারতের মানুষ বুঝতে শুরু করেছে ধর্ম ব্যবসার ফাঁদে পা দিয়ে মোদীকে বারবার ক্ষমতায় আনলেও সাধারণ মানুষ আসলে কিছুই পায়নি। जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना, उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जा रहे हैं। महालक्ष्मी योजना, पहली नौकरी पक्की योजना, इन योजनाओं के माध्यम से करोड़ों लाखपति बने। খোদ মোদীর সবচেয়ে বড় ধর্মীয় কার্ড বাবরি মসজিদের নির্ধারিত জায়গায় রাম মন্দির তৈরি করেও কাজ হয়নি। উল্টো অযোধ্যাতেও ভরাডুবি হয়েছে বিজেপির। উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, এমনকি মোদীর নিজের আসনেও মাত্র 60,000 ভোটের ব্যবধানে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা ভারতের কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়ের রেকর্ড। सम्माननीय आदरणीय दीदी ओ दीदी। মোদীর ধর্মীয় হাতিয়ার দিনকে দিন ভোতা হয়ে আসার কারণ হলো ভারতের মানুষ এখন বুঝতে শিখেছে ধর্ম আসলে মোদীর গদি টেকানোর কৌশল। ধর্মের দোহাই দিয়ে সাধারণ হিন্দুদেরকে গরুর মূত্র আর গোবরের হরেক রকমের লাড্ডু খাওয়ালেও মোদীকে কখনো গরুর মলমূত্র খেতে দেখা যায়নি। বিজেপির জনসভায় মুসলমানদের বিষোদ্গার করলেও প্রয়োজনে আল্লাহর গুণগান করতেও দেখা গেছে তাকে বিভিন্ন সময়ে। अल्लाह इज रहमान एंड रहीम। গোরক্ষার ঘোষণা দিয়ে গরুর মাংস রপ্তানি করা প্রতিষ্ঠান থেকে ডোনেশন নিতেও সমস্যা হয় না। যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে অভিনয় করে যাচ্ছেন মোদী, অমিত শাহেরা। তবে একটি জায়গায় ব্রাহ্মবাদী মোদীরা সবখানে এক, তা হলো ব্রাহ্মণ আর অব্রাহ্মণ নমশূদ্রদের বেলায়। নমশূদ্র, কাওড়া, বাগদি, পোদ, রাজবংশী, এরকম অসংখ্য 6,700 ভারতে হিন্দুদের মধ্যে অবস্থাটা এরকম কারা করেছে? উচ্চ বর্ণ হিন্দুরা। বর্ণীয় কষাঘাতে পিষ্ট নিম্ন বর্ণের হিন্দুরা উচ্চ বর্ণের হিন্দুদের কাছে হাজার বছর ধরে ভারতে নির্যাতিত। মুসলমান, খ্রিস্টান, শিখ কিংবা জৈন সবার সাথে বসানো যাবে, কিন্তু বর্ণবাদী নরেন্দ্র মোদীকে যদি বলা হয় নিম্ন বর্ণের কোনো হিন্দুর সাথে এক ঘরে বসে পুজো দিতে কিংবা একই থালে খাবার খেতে, সেটা একদমই অসম্ভব। 6,700 জাত আছে, তার একটার সাথে আরেকটার বিয়ে হয় না, আত্মীয়তা হয় না, এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয় না। ওই যে দুর্গা পুজো থাকে না, সার্বজনীন দুর্গা পুজো, তাতে নমশূদ্ররা যদি কিছু প্রসাদ নিয়ে যায় সেটাও নিচে রাখতে হয়, সেটা ওই বেদিতে না হবে না। যে কারণে এবার বিজেপি আরএসএস এর অখণ্ড ভারতের স্বপ্ন দ্বিখণ্ডিত করে নিম্ন বর্ণের হিন্দুরা বিজেপির হেভিওয়েট প্রার্থীদের বদলে মুসলমান প্রার্থীদেরকে ভোট দিয়েছেন। আরএসএস চেয়েছিল মুসলমানদের ধ্বংস করার জন্য। একদিকে জম্মু কাশ্মীর, অন্যদিকে খালিস্তান, চিকেন নেক থেকে লাদাখ সবখানে খণ্ড হবার উপক্রম হওয়া ভারতের কিছু গোমূত্রখোর বিজেপির নেতা এখনো স্বপ্ন দেখছে অখণ্ড ভারতের, যে ভারতে হিন্দু ছাড়া আর কেউ থাকতে পারবে না। মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তার ধর্ম পাল্টায়। উচ্চবর্ণের হিন্দুদের পরিকল্পনা অনুযায়ী আফগানিস্তান থেকে বাংলাদেশ পুরোটাই হবে এক অভিন্ন ভারত। কেউ কেউ আবার মক্কা পর্যন্ত ভারতের সাথে যুক্ত করবার স্বপ্ন দেখছেন গোবরের জুস খেতে খেতে। हिंदू राष्ट्र बहुत बड़ा स्वप्न है, वीर सावरकर का स्वप्न है, शिवाजी का स्वप्न है। केवल अफगानिस्तान तक नहीं, हमें मक्का के उस मंदिर को भी लेना होगा। তারপরেও কিছুক্ষণের জন্য যদি তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ধরেও নেই, তারপর কি? এই প্রশ্নেই বিভক্ত হয়েছে ভারতের হিন্দুরা। সবাই যদি হিন্দু হয়ে যায় তাহলে কি সবাই সমান অধিকার পাবে? না, সব হিন্দুদের নিয়ে গড়া হিন্দুদের স্বপ্নের অখণ্ড ভারতেও থাকবে দুটো শ্রেণী, একটি ব্রাহ্মণ, অন্যটা নমশূদ্র, একটি আর্য, অন্যটি অনার্য,
একদল শাসক, অন্য দল শোষিত, একদল প্রভু আর আরেক দল ভৃত্যের মতো। কেমন প্রভু সেটাও একটু বিশ্লেষণের দাবি রাখে, কারণ আমরা যাকে প্রভু বলে ডাকি সেই প্রভু আর এই প্রভুর মাঝে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। ব্রাহ্মণ নামের প্রভুরা হবেন সমাজের উঁচু শ্রেণী, শুধুমাত্র তাদের থাকবে বিদ্যা অর্জনের স্বাধীনতা, অন্যরা সাধারণ শিক্ষা তো দূরের কথা নিজেদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে দেখতে পারবে না। সংস্কৃত ভাষায় লেখাপড়া করলে বা সংস্কৃত ভাষায় বললে শূদ্রদের জিভ কাটা হতো, চোখ উপড়ে ফেলা হতো। নমশূদ্রদের অপরাধ হলো যে আমরা শুধু সামাজিক মর্যাদা চাই, উচ্চবর্ণ হিন্দু দিতে চাই। এই বৈশ্য দাবি কেন করলো? তার জন্য উচ্চবর্ণ হিন্দুরা একটা পর্যায়কাল জুড়ে তারা গোয়ালাদের কাছ থেকে দুধ খেতে চাইতো না। একমাত্র ব্রাহ্মণদেরই থাকবে ভগবানের প্রার্থনা করবার অধিকার, কারণ ভগবান ও ব্রাহ্মণ ছাড়া অন্য কারো উপাসনা গ্রহণ করেন না। নমশূদ্ররা পৃথিবীতে এসেছেন শুধুমাত্র ব্রাহ্মণদের সেবা করবার জন্য। সারাদিন কাজ করবে, কিন্তু তাদের সম্পদ অর্জনের কোনো অধিকার থাকবে না। শূদ্ররা যদি কখনো কোনো কারণে কোনো ধন সঞ্চয় করে থাকেন, তবে সে ধন ব্রাহ্মণরা যে কোনো সময় তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। এখানেই শেষ নয়, নমশূদ্রদের কেউ কোনো নারীকে বিয়ে করতে চাইলে ওই নারীকে প্রথমে ব্রাহ্মণের কাছে রেখে আসতে হবে। ব্রাহ্মণের কাছে পবিত্র হবার পর ব্রাহ্মণ যদি খুশি হন তাহলে তাকে রেখেও দিতে পারবেন, আবার চাইলে নমশূদ্রের কাছে ফেরত দিতে পারবেন। বেদের মুনি ঋষিরা কন্যাকে পর্যন্ত বিয়ে করতেন। বশিষ্ঠ বিয়ে করেন নিজের কন্যা শত্রুপাকে, জন্মুমুনি বিয়ে করেন কন্যা জাহ্নবীকে, স্বয়ং দেবরাজ ইন্দ্র বিয়ে করেন কন্যা উষাকে। এতক্ষণ যা শুনলেন তা শুনে নিশ্চয়ই আপনাদের আজগুবি গল্পের মতো মনে হচ্ছে, অথবা মনে করতে পারেন আমার পছন্দের কিছু হিন্দু ধর্মের মানুষের বক্তব্য হয়তো বেছে বেছে প্রচার করছে। কিন্তু না, এটা বানানো গল্প নয়, এটাই হিন্দুদের প্রধান ধর্মীয় গ্রন্থ মনুসংহিতা, মনুস্মৃতি বা ভগবান মনুর বাণী। হিন্দু ধর্মকে ছোট করবার জন্য নয়, বরং হিন্দুদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তাদের ধর্মীয় গুরুদের বিশ্লেষণ শুনলেই বুঝতে পারবেন যদি হিন্দুত্ববাদকে প্রতিহত করা না যায় তাহলে কতটা ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে আমাদের সামনে। রামায়ণ মহাভারতের সীতা, দ্রৌপদী এরা অজনী সন্তান। অজনী মানে কোনো জনিভেদ করে বেরোয়নি। বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, অজনী সন্তান হতে পারে? মনুসংহিতা নিয়ে আমার বিশদ জ্ঞান নেই, তবে সম্প্রতি চরমপন্থী মোদীর মনুসংহিতার আলোকে মনু সংবিধান প্রণয়নের ঘোষণা দেওয়ার পর যতটুকু জ্ঞানার্জনের সুযোগ পেয়েছে তার কিঞ্চিত শুনলে আপনারা নিজেদেরকে আবিষ্কার করবেন বর্বর মধ্যযুগীয় এক নির্যাতিত জনপদের বাসিন্দা হিসেবে। এই যে আর্য ধর্মটাকেই পরবর্তীকালে হিন্দু নাম দেওয়া হয়েছে এই শূদ্রদের দাস বানানোর জন্য। মনুসংহিতা বা মনুস্মৃতি নাম শুনে বুঝতে পারছেন এটা মনু নামে একজন মানুষের সংহিতা বা স্মৃতি থেকে সংকলন করা হয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মনু হচ্ছেন একজন ঋষি যার জন্ম হয়েছিল কমপক্ষে খ্রিস্টপূর্ব 2000 সালের আগের কোনো এক সময়ে, যে কারণে মনুসংহিতাকে হিন্দু ধর্মশাস্ত্রের সবচেয়ে প্রাচীনতম একটি ধর্মীয় গ্রন্থ হিসেবে দাবি করা হয়। 12টি অধ্যায় এবং 2683টি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থে মূলত হিন্দুদের জীবন বিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে কতিপয় নিয়মনীতি আরোপ করা হয়েছে, আর সেই নিয়মনীতির প্রতিটি পদে পদেই রয়েছে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। ভগবান মনু মনুসংহিতায় লিখেছেন শূদ্ররা জন্মই নিয়েছেন ব্রাহ্মণদের দাসত্ব করবার জন্য। মনুসংহিতার প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলা হয়েছে প্রজাপতি অর্থাৎ প্রজাদের পতি বা ভগবান তার শরীর দ্বিখণ্ডিত করে এক খণ্ডে নারী আরেক খণ্ডে পুরুষ তৈরি করেছেন। সে নারীর গর্ভে জন্ম নেয় এক পুরুষ সন্তান যার নাম বিরাট, আর বিরাটের ঔরসে জন্ম নেয় মনু। অতএব জন্মসূত্রে মনু হলেন ভগবানের নাতি অর্থাৎ ভগবানের বংশধর। সেই হিসেবে তিনি নিজেও নিজেকে ভগবান দাবি করেছেন। একমাত্র তার বংশধরই আর্য বা ব্রাহ্মণ জাতি। ব্রাহ্মণরাই হচ্ছে মনুসংহিতার একমাত্র অনুসারী। মূলত মনুর বাণী সংবলিত গ্রন্থকেই মনুসংহিতা বলা হয়। ভগবান মনু রচনা করেছেন মনুসংহিতা। একই গ্রন্থের 33 নম্বর শ্লোকে প্রজাপতির মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য আর পা থেকে নিম্ন শ্রেণী বা নমশূদ্রের জন্মের কথা বলা হয়েছে। এরা বলল পিতামহ ব্রহ্মা মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে, সে বেটা ছেলে, তারপরেও তার বাচ্চা হচ্ছে, তার মানে সে উপরেরটা বেটা ছেলে, ভেতর থেকে মেয়ে ছেলে। শুধু মনুসংহিতা নয়, হিন্দু ধর্মের প্রায় সবকটি প্রধান ধর্মগ্রন্থ অনুযায়ী এই 4টি শ্রেণীর কথা বলা হয়েছে। গীতার ছত্রে ছত্রে রয়েছে ব্রাহ্মণের আধিপত্য, আর সমাজ 3টে বর্ণই হচ্ছে সেখানে ছোট, ক্ষত্রিয় ছোট, বৈশ্য ছোট, শূদ্র ছোট। ঋগ্বেদের 10ম মণ্ডলের 90 সূক্তে মোট 16টি মন্ত্র রয়েছে। 1 নম্বর মন্ত্রে বলা হয়েছে পুরুষের সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ। তিনি পৃথিবীকে সর্বত্র ব্যাপ্ত করে 10 অঙ্গুলি পরিমাণ অতিরিক্ত হয়ে অবস্থিত থাকেন। 12 নম্বর মন্ত্রে বলা হয়েছে এর মুখ হলো ব্রাহ্মণ, 2 বাহু রাজন্য হলো অর্থাৎ
দুবাহু ক্ষত্রিয় হলো, যা উরু ছিল তা বৈশ্য হলো, অর্থাৎ উরু থেকেই বৈশ্যের জন্ম নিল, এবং দু চরণ থেকে শূদ্র হলো, অর্থাৎ পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। অথর্ববেদের সপ্তম সূক্তের 1 নম্বর মন্ত্রে বলা হয়েছে, জগাত্মক পুরুষের ব্রাহ্মণ মুখরূপ অর্থাৎ ব্রাহ্মণ জাতি বিশিষ্ট পুরুষ এর মুখ থেকে উৎপন্ন হয়েছে। এরূপ ক্ষত্রিয় জাতি বিশিষ্ট পুরুষ এ যজ্ঞ পুরুষের বাহুদয়, বৈশ্য জাতীয় যজ্ঞ পুরুষের মধ্যভাগ অর্থাৎ বিস্তৃত উরুদয় এবং পদযুগল থেকে শূদ্র জাতি উৎপন্ন হয়েছে। যজুর্বেদের 31 অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ব্রাহ্মণ এ প্রজাপতির মুখ থেকে উৎপন্ন হয়েছিল। ক্ষত্রিয় এর বাহুদয় থেকে উরুদয় থেকে বৈশ্য এবং পাদদয় থেকে শূদ্রের উৎপত্তি হয়েছিল। একইভাবে সামবেদেও একই কথা বলা হয়েছে। এভাবে জাত ভেদের কারণে ভারতের হিন্দুরা এ মুহূর্তে প্রায় 650 ভাগে বিভক্ত। এরই মধ্যে শিখ কিংবা মতুয়াদের মতো স্বতন্ত্র কিছু ধর্মীয় জনগোষ্ঠীও তৈরি হয়েছে, যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিতেও নারাজ। বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্মের মতো একটা স্বতন্ত্র ধর্ম মতুয়া ধর্ম। পুরোহিততন্ত্রের যে অপকৌশল এবং যে ব্যবসা, সেইটাও আমাদের ধর্মের মধ্যে নাই। মানুষের কোনো ভেদাভেদ নাই। ওই জাতযজ্ঞ পূজা পার্বণ বাদ দাও, মানুষের ভক্তি করো, মানুষের পূজা করো, মা বাবাকে ভক্তি করো। এর জন্য অবশ্য তাদেরকে মূল্য দিতে হয়েছে। মাঝে মধ্যে ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণ চালাচ্ছে হিন্দু মহাসভা, বিজেপি, আরএসএস এর মতো কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো। দলপতিকে নামিয়ে নিয়ে তার জামা কাপড় ছিঁড়ে, ফোন নিয়ে, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। এই যে মতুয়াদের উপর অত্যাচার, সেই অত্যাচারের জন্য আমাদের অবরোধ, যাতে এই ধরনের অত্যাচার নেক্সট টাইমে না হয়। হিন্দুদের এই ব্রাহ্মণ্যবাদ যে মোদির হাত ধরেই প্রথম ভারতবর্ষে এসেছে তা নয়। ভারত উপমহাদেশকেই হিন্দুত্ববাদের ছায়ায় আনবার এই স্বপ্ন অনেক পুরাতন। হিন্দুদের প্রাচীন ধর্মীয় গ্রন্থ মনুসংহিতার দোহাই দিয়ে ভারত উপমহাদেশে প্রায় 4500 বছর ধরে নমশূদ্রদের উপর চলেছে অবর্ণনীয় নির্যাতন। এ কারণে আরবের মুসলমানেরা ভারতে আসার পর তাদের পোশাক, ধর্মীয় রীতিনীতি, ইসলাম ধর্মের সাম্য ও সম্প্রীতির সৌন্দর্য দেখে নমশূদ্ররা ঝাঁকে ঝাঁকে মুসলিম ধর্মে আসতে শুরু করেছিল। বলে রাখা ভালো, মুসলমানেরা আরব থেকে ভারতে এসেছিল ব্যবসার উদ্দেশ্যে, ধর্ম প্রচারের জন্য নয়। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন দেখেছে আমাদের মুসলমান হওয়া ভালো, কেননা মুসলমান হলে তারা তখন বাদশাহ জাত, রাজার জাত, তাদের উপরে আক্রমণ হচ্ছে না, তখন তারা মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান ব্রাহ্মণরা হয়নি। আরব থেকে মুসলমানেরা যখন এদেশে এসেছিলেন তখন তারা কাউকে জোর করে মুসলমান হতে বাধ্য করেনি, বরং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে হিন্দুরা নিজেরাই মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। মুসলমানদের প্রায় একচ্ছত্র 1000 বছরের শাসন আমলে শক্তি প্রয়োগ করলে একজন হিন্দু ভারতবর্ষে খুঁজে পাওয়া যেত না। খালি ইন্ডিয়া নয়, সারা ওয়ার্ল্ডের ইতিহাস লিখেছে মুসলমানরা। মুসলিম শাসনের এক পর্যায়ে ভারত উপমহাদেশে মনুসংহিতার শাসন বন্ধ হয়ে শুরু হয় মুসলিম শাসন। মুসলমানদের শাসন চালু হলে দীর্ঘদিন ব্রাহ্মণদের ধর্ম ব্যবসা বন্ধ ছিল। এরপর মুসলমান শাসনের অবসান ঘটলে ব্রিটিশ আমলে মনুসংহিতার অনুসারী ব্রাহ্মণরা আবারও শুরু করে হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনা। নমশূদ্র হিন্দুদের উপর আবারও শুরু হয় অবর্ণনীয় নির্যাতন। হিন্দু ব্রাহ্মণদের শ্রেণী বৈষম্য এমন পর্যায়ে গিয়ে ঠেকেছিল যে শূদ্রদের বাঁচাতে ইংরেজদেরকে শেষ পর্যন্ত বেশ কিছু কঠোর আইন প্রণয়ন করতে হয়েছিল। এর মধ্যে দাসপ্রথা, নরবলি প্রথা, নববধূ শুদ্ধিকরণের মতো মধ্যযুগীয় প্রথা বাতিল করতে রীতিমতো ব্রাহ্মণদের বিরুদ্ধে ইংরেজদেরকে যুদ্ধ করতে হয়েছিল। এই আইনগুলোর দু একটি নিয়ে কিঞ্চিত আলোচনা করলে বোঝা যাবে কতটা ভয়ঙ্কর নির্যাতন চলেছে নিচু বর্ণের হিন্দুদের উপর। 1831 সালে নরবলি প্রথা বাতিল করা হয়। ব্রাহ্মণদের দাবি ছিল কোনো এলাকায় পোকামাকড় কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষেতের ফসল যদি নষ্ট হতে থাকে তাহলে ওই এলাকার শূদ্রদের মধ্য থেকে একজন পুরুষকে বলি দিতে হবে। এছাড়া নমশূদ্রদের ঘরে যদি প্রথম পুত্র সন্তান জন্ম নিত তাহলে তাকে বলি দিতে হতো। মূলত ব্রাহ্মণদের এই চালাকির উদ্দেশ্য ছিল নমশূদ্রদের ঘরে যেন পুরুষের সংখ্যা পারতে না পারে, কারণ ব্রাহ্মণদের চেয়ে যদি শূদ্রদের পুরুষের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে হয়তো তারা বিদ্রোহ করে বসতে পারে। তাদের এই চালাকি বুঝতে পেরে ইংরেজরা আইন করে তাদের এই ভয়ঙ্কর প্রথা বন্ধ করেন। 1819 সালের আগ পর্যন্ত হিন্দু সমাজে এক ভয়াবহ প্রথার প্রচলন ছিল। নমশূদ্ররা কেউ বিয়ে করলে তাদের স্ত্রীদেরকে প্রথম কয়েক রাত ব্রাহ্মণ ঠাকুরদের কাছে রেখে আসতে হতো। ব্রাহ্মণদের দাবি ছিল নমশূদ্র ঘরের মেয়েদেরকে বিষমুক্ত করবার জন্য প্রথমে ব্রাহ্মণ ঠাকুরদের কাছে থাকতে হবে। বিষমুক্ত হবার পর তাদেরকে ঠাকুর চাইলে নমশূদ্রদের ঘরে ফেরত পাঠাবে। 1819 সালের ব্রিটিশ শাসন আইন অধিনিয়ম 7 দ্বারা নববধূ শুদ্ধিকরণ প্রথা বাতিল করা হয়। তবে ব্রিটিশরা আইন করে এই প্রথা বন্ধ করলেও হিন্দু ব্রাহ্মণরা তাদের এই আইনের বিরুদ্ধে
সশস্ত্র বিপ্লব শুরু করে। এর মধ্যে পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল, এই 3 কট্টর হিন্দুত্ববাদী নেতার নেতৃত্বে শুরু হয় চরমপন্থী লাল বাল পাল আন্দোলন। এছাড়া কট্টরপন্থী এসব হিন্দু নেতাদের নেতৃত্বে ভারতে গণেশ উৎসব, গোরক্ষা সমিতি, শিবাজী উৎসবের মতো ধর্মবিদ্বেষী কার্যক্রম শুরু হয়। 1880 সাল থেকে 1890 সাল পর্যন্ত 10 বছরে গোরক্ষা আন্দোলনের নামে ভারতে অন্তত 1.5 লাখ মুসলমানকে হত্যা করা হয়। এসব আন্দোলনের মাধ্যমে শুধু যে পুরাতন কুসংস্কারকে ফেরত আনতে চেয়েছে তা নয়, ব্রাহ্মণরা ভয়ঙ্কর আরেকটি আন্দোলন শুরু করেছিল যার নাম শুদ্ধি আন্দোলন। 1892 সালে শুদ্ধি আন্দোলনের মাধ্যমে শুরু হয় মুসলমান ও শিখদেরকে আবারও হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করা। বিশেষ করে মুসলমানদের উপরে শুরু হয় ব্যাপক হত্যাযজ্ঞ। ইদানিং আবারও ঘুরে ফিরে আসতে শুরু করেছে লাল বাল পালদের গণেশ উৎসব, শিবাজী উৎসব, গোরক্ষা আন্দোলন। বিশেষ করে শুদ্ধি আন্দোলনের উপর খুব বেশি জোর দিচ্ছে বিজেপি, আরএসএস এর মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো। শুদ্ধি আন্দোলন মানে রাম রাজত্বে শুধুই রাম ভক্তরা ছিল এবং তারাই থাকবে। কট্টর হিন্দুদের দাবি এখানে অন্য ধর্মের যারা আছেন তারা সবাই একসময় হিন্দু ছিল, অতএব তাদেরকে আবারও হিন্দু ধর্মে ফিরে আসতে হবে। এই আন্দোলনগুলোতে হিন্দুরা কতটা হিংস্র রূপ ধারণ করতে পারে এরই মধ্যে ভারতের মুসলমানেরা তা দেখতে শুরু করেছে। বিজেপি, আরএসএস, হিন্দু মহাজোটের মতো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অত্যাচারে গুজরাট এবং উত্তরপ্রদেশ রাজ্য দুটিতে মুসলমানদের বসবাস করায় এখন কঠিন হয়ে পড়েছে। রোজ আমাদের একটু একটু করে মারছে, সরকার আমাদের দম বন্ধ করে রেখেছে। গত 5 বছর ধরে এসব সহ্য করে আসছি, এখন তো আরো বেশি বেশি করে হয়রানি হবে। আমাদের উপর মারধর চলছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, রুটি রুজি নেই। বছর 5 আগেও কিন্তু মুসলিমদের জীবন শান্তিতেই চলছিল, বিয়ে শাদিও ঠিক মতোই হচ্ছিল, কিন্তু এখন সব বদলে গেছে। হিন্দু আর মুসলিমের মধ্যেকার মহব্বত একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। গোহত্যা বন্ধের নামে মুসলমানদের উপর চলা নির্যাতন সহ্যের সীমা পার করেছে অনেক আগেই, যে কারণে ভারতের অনেক হিন্দুরা মুসলমান হত্যার ঘোর বিরোধিতা শুরু করেছে। ভারতের অর্ধেক মানুষও তাদের ধর্ম মানে না। বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠীর প্রায় 100% মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে বেরিয়ে এসেছে। आप गाय को माता मानते हैं? बताइए, सोचिए कोई जानवर किसी इंसान की माता हो सकती है? जरा दिमाग है आपको कि गोबर भरा हुआ है? এসবের পরেও বিশাল ভৌগোলিক এক জনগোষ্ঠীর বিরাট অংশকে মুসলমানদের উপর খেপিয়ে তোলার চেষ্টা করছে বিজেপি, আরএসএস এর ধর্মান্ধ রাজনীতিবিদেরা। प्रधानमंत्री मोदी जी के द्वारा कार्य किया जा रहा है और साथ साथ गौ हत्या को रोकने के लिए भी बड़ा कार्यक्रम हम लोग प्रारंभ करने जा रहे हैं। उत्तर प्रदेश के अंदर कोई गौ हत्या नहीं कर सकता। যোগী মোদীদের ভারত এখন ধর্মান্ধদের পূর্ণভূমি। এদের ধর্ম ব্যবসার কারণে ভারতের নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে গোমাতার সন্তানেরা। করোনায় কাঁপছে দেশ, আর এই পরিস্থিতিতে আজব দাওয়াই হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার দাবি, গোমূত্র খেলে ঠেকানো যাবে করোনা, আর তাই দিল্লিতে হিন্দু মহাসভা আয়োজন করেছিল গোমূত্র পার্টি। কর্ণাটক বিধানসভায় পাশ হয়েছে বিতর্কিত গরু জবাই বিরোধী প্রস্তাব। গবাদি পশু জবাই রোধ ও সুরক্ষা প্রস্তাব 2020-এ কর্ণাটক রাজ্যে গরু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের সেই গোমাতার সন্তানেরা এখন বাংলাদেশকেও সংক্রামিত করতে শুরু করেছে। বাংলাদেশে এরই মধ্যে বিভিন্ন সরকারি অফিস, আদালত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না বন্ধ করা হয়েছে। এমনকি গেল বছর পিলখানা সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ এলাকায় কুরবানির পশু জবাই করতে দেওয়া হয়নি। তারা এই পবিত্র ভূমিটাকে নষ্ট করার জন্য এবং এই পবিত্র ভূমি দখল করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে। তারা এখানে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, তারপরে এখান থেকে তারা সেই বারবিকিউ পার্টি করছে, এখানে বনভোজন তৈরি করছে, যেটা হচ্ছে ধর্মীয় নিষিদ্ধ যে সমস্ত মাংস সেগুলো এখানে আহার করছে। এত আলোচনার পর প্রশ্ন উঠতে পারে, ভারতের হিন্দুরা কি চায় সেটা একান্ত তাদের দেশের ব্যাপার, আমাদের তাতে সমস্যা কোথায়? ভারতের কোনো মানুষ যদি গোবরের বিস্কুট, সন্দেশ কিংবা গোবর দিয়ে পেঁয়াজু বানিয়ে খায়, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হলো অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ভারতীয় গোমূত্র বাহিনীর সমর্থকেরা বাংলাদেশে বসেও অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে। বাংলা ভূমি, বাংলা একটা পবিত্র ভূমি, তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে
বিজেপি গভর্নমেন্ট ভাবে। মজার বিষয় হলো মোনাজাতে নেতৃত্ব দেওয়া গোবিন্দ প্রামাণিক নিজেও একজন নিম্নবর্ণের হিন্দু। এখন প্রশ্ন হলো, গোবিন্দ প্রামাণিক যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন, সেই অখণ্ড ভারতে গোবিন্দ প্রামাণিক নরেন্দ্র মোদীর বাসায় যে ঠাকুর ঘরটি আছে, সেই ঠাকুর ঘরে গিয়ে কি পুজো দিতে পারবেন? গোবিন্দের দেয়া প্রসাদকে একজন ব্রাহ্মণের বাড়ির ঠাকুরের সামনে রাখা যাবে? উত্তরটি যদি না হয়, তাহলে কিসের অখণ্ড ভারত? বরং অপেক্ষা করুন খণ্ড খণ্ড ভাগে বিভক্ত ভারতের এক ভয়ঙ্কর মানচিত্র দেখবার। জেলখানার চার দেয়ালে বন্দী থেকেও এবারের নির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং। खालिस्तान एक ऐसा शब्द जो भारत में एक सेकंड पार्टीशन करवा सकता है। पीसफुल तरीके से हम एडवोकेट करेंगे कि हमारा एक अलग से मुल्क हो और हम आज़ादी चाहते हैं पीसफुल तरीके से। বাংলাদেশে বসেও যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে মিলেই এই দেশ স্বাধীন করেছিল, অতএব এই দেশটি সবার। আমরা চাই বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। আল্লাহ হাফেজ।